মেলের সেন্ট্রালে দেখো কি অবস্থা। হোপের সামনে ঠিক এত ভিড়। বিখ্যাত রেস্টুরেন্ট হোটেল মহাকালেন রেস্টুরেন্ট। দার্জিলিং শহর দেখতে পাচ্ছ তোমরা, মেল। জানলা দিয়ে একটা ব্যালকনি রয়েছে যেটা কমন। এখান থেকে ব্যালকনিটাও দেখা যাবে। এখানে প্রচুর দোকান আছে, মোমো। আর এইদিকে ওর দেখো তাকিয়ে রয়েছে দ্য গোল্ডেন লিফ। খেয়ে নি, জাস্ট বেরোলাম। হ্যান্ডসাম। আর এইদিকে আমার হ্যান্ডসাম। ওয়াও, জাস্ট ওয়াও। মে মাসের ওয়েদারটা কেমন থাকে। টোটোতে উঠে গেছি, এবার যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে কথা হচ্ছে। কেমন ফিলিং? প্রচন্ড কষ্ট, গরম। হাই এভরিওয়ান, চলে গেছি আমরা। এখন যাব আমরা দার্জিলিং মেলে করে। আমাদের ট্রেন আছে, আমরা বারাসাত থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো ট্রেনে উঠবো 8:27-এ, দত্তপুকুর শিয়ালদা লোকাল। আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি, এখন ওয়েট করছি কখন আসবে ট্রেন। ট্রেনে উঠে গেছি আমরা সবাই মিলে। মৌসুমীর সাথে একেবারে শিয়ালদায় মিট হবে। শিয়ালদা স্টেশনে দার্জিলিং মেল টাইমের ঠিক 12 থেকে 15 মিনিট আগে এসে গিয়েছিল। আমরা ট্রেনে উঠে নিজেদের সিট চেক করে লাগেজগুলো সেট করে বসে পড়েছিলাম। এইটা আর এইদিকেও উঠে গেছে, বসে গেছে। আর এইদিকে মা, এদিকে কাকু ছাড়তে এসেছে। আর এদিকে দীপঙ্কর। বেসিন এবং টয়লেটগুলো বেশ ক্লিনই ছিল। আমাদের দার্জিলিং মেলে 3 টিয়ার এসিতে বুকিং ছিল। রাত্রেবেলা আমরা সবাই ঘুমিয়ে পড়েছি যে যার জায়গায়। সকাল হয়ে গিয়েছে এবং সূর্যের আলো কামরায় ঢুকে পড়েছে। আর আমি শুয়ে শুয়ে দেখছি রাস্তা। 6:30 বাজে, ঘুম থেকে উঠেছি, এখন বসে বসে জানলা দিয়ে সব দেখি। ঘুম কেমন হলো? কেমন নাক ডেকে ডেকে ঘুমালে? তোর থেকে কম ডেকেছি। আমরা জাস্ট এনজেপি এসে পৌঁছালাম। গাড়িটা অ্যাডভান্স ঢুকিয়েছে দার্জিলিং মেল। আমরা 7:45-এর সময় এসে পৌঁছে গেছি। 8:05 টাইম ছিল। তো এবার আমরা বাইরের দিকে যাব, আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তো চলো গাড়িতে গিয়ে দেখা হবে। এখান থেকে টয় ট্রেন চলে, আর এইখান থেকে তোমরা স্টেশন থেকে বেরোতে পারবে। আর এইদিকে আমার হ্যান্ডসাম, তাকাও একটু। ওয়াও, হ্যান্ডসাম, পুরো হ্যান্ডসাম। আর এইদিকে এরা, এটা ফোনেই কানে রয়েছে। এদিকে যেতে হবে। জাস্ট বেরোলাম স্টেশন ছেড়ে। এবার কোন দিকে যাব? পার্কিং লটে যাবো। দাঁড়াও, আমি লোকেশন পাঠিয়েছি। এইদিকে সেলফি তুলছে মহারানী। আমরা এখানে এসে দাঁড়িয়েছি, আমাদের গাড়ি প্রিভিয়াসলি বুক করা ছিল। তো তোমরা এখানে আসলে এখানে অ্যাভেলেবেল গাড়ি, ট্যাক্সি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যাত্রী সাথীর কাউন্টার সব আছে, সব পেয়ে যাবে। কোথায় যাচ্ছি? ওটা কি, কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে যাবো হচ্ছে মিরিক হয়ে। তো যেতে যেতে তো সবটাই বলবো। প্রথমে গাড়ির কাছে পৌঁছায়, গাড়ির লোকেশন পাঠিয়ে দিয়েছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেখানেই। বেশি দূরে না, 2-3 মিনিটের মধ্যেই আছে পার্কিংয়ে যেখানে থাকে গাড়ি। এই যে আমাদের গাড়ি, লাগেজ ঢোকানো হচ্ছে। মা, তুই সানগ্লাস বের করলে করে নাও নাকি? যাও যাও, পেছনে চলে যাও। এই যে গাড়ি, এই যে আমাদের ড্রাইভার ভাইয়া আর আমরা। গাড়িতে উঠে গেছি, পেছনে বসে গেছি আমরা। এবার গাড়ি স্টার্ট হচ্ছে। যখন চলো। আমাদের ডিজায়ার দিয়েছে, আমাদের ট্যুর অপারেটর থেকে ডিজায়ার দিয়ে দিয়েছে। তো চলো দেখা যাক। এবার আমরা নেক্সট কোনো একটা খাবার জায়গায়, ব্রেকফাস্টের জায়গায় স্টপ দেবো।
তো সেখানে কথা হচ্ছে। মা সামনে বসে রয়েছে। মা ও তার পেছনে তাকাতে পারবে না। দেখেছি মানে দেখেছি। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব, তো চলো কি কি পাওয়া যাচ্ছে দেখাই। টয়লেটটা দেখে আসি। হ্যাঁ দেখো, প্রথমে চা অর্ডার করবো আর কি কি অর্ডার করছি দেখি। মা পাহাড়ে দেখা পেয়েছি, কেমন ফিলিং? পুরি সবজি মারা অর্ডার করেছে, পুরি সবজি, আর এইদিকে একটা চিকেন স্টিম মোমো আর একটা ম্যাগি আসবে। খাওয়া হয়ে গেছে। খাওয়ার এখানে আমরা ডিম সিদ্ধ, পুরি সবজি দুটো, ম্যাগি, এগ ম্যাগি আর চিকেন মোমো অর্ডার করেছিলাম। 460 টাকা বিল হয়েছে। তো এইবার যাচ্ছি আমরা, আবার গাড়িতে উঠছি, এবার টানা পৌঁছাবে হয়তো। তো চলো গাড়িতে উঠবো, কথা বলছে। আর দেখো পিছনে দেখো, চলো। তো আমাদের প্রথম এখানে দাঁড়ালো টিংলিংয়ে। টিংলিংয়ের ভিউটা অসাধারণ লাগছে, তোমাদের দেখাচ্ছি। তো কেমন লাগছে? ভালো ভিউ। এটা তোমার একটা টি স্টেট আছে, টিংলিং টি স্টেট। এটা একটা ভিউ পয়েন্ট। তোমরা যখন এই রুটে আসবে 10 মিনিটের জন্য দাঁড়িয়ে ভিউ পয়েন্টটা দেখে যাও, ভালো ছবি পাবে। কালারফুল খুব, গ্রিনারিজ আছে, সো দ্যাট এখানে ছবি খুবই ভালো আসবে। আর এখানে কিছুক্ষণ আগে থেকেই আমরা হালকা হালকা ঠান্ডা হাওয়া পেয়ে গেছি, সেই পাহাড়ের সেই ভাইবটা শুরু হয়ে গেছে। তো আমরা কিছু ফটো তুলবো আর তোমাদের ভিউটা দেখিয়ে দিই, চলো। ভিডিও শুটিং চলছে এখানে। অনেকটাই দূরে আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি জুম ইন করে রেখেছি। গাড়ি এখানে পার্ক করছে, মিরিক লেকে আমরা এসে গেছি। আর এইদিকের নাজারিয়াটা দেখে নাও। আর এইদিকে দেখো মিরিক এখান থেকে শুরু হচ্ছে, এখানে অনেকে বোটিং করছে, অনেকেই বোটিং করছে এখানে। আর এই দেখো ছাতা নিয়ে নিল এখানে, গাড়ি থেকে ছাতা, কারণ রোদ আছে। চলে এসেছি মিরিক লেকে। আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। আর এই সেই দিদি, যেই দিদির কাছে আমরা আগের বারও মোমো খেয়েছিলাম, সেই দিদির কাছেই চলে এসেছি মোমো খেতে, কারণ খুব টেস্টি মোমো বানায়। চলো এইদিকে আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে অনেক কিছু দোকান আছে, তোমরা দোকানে কিনতে পারবে, খেতে পারবে। আর এদিকে ড্রেস পরে ছবি তোলারও অপশন আছে। এদিকে বোটিং আছে, বোটিংয়ের টিকিটটা ওইদিকে কাটতে হয়। আর এইদিকে ব্রিজ আছে, ব্রিজে আমরা ওপরে যাব, তো তোমাদের বলে দেবো। মিরিকের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর নেক্সট ডেস্টিনেশন গোপালধারা টি স্টেট যাব। তো চলো ওখানেই তোমাদের সাথে দেখা হচ্ছে। এইখান থেকে নামলাম, নেমে
এবার যাচ্ছে এদিকে, কি জায়গাটার নাম বললো? গোপালধারা। এটা টি গার্ডেন। হ্যাঁ, এটা আমরা তুলেছি, এটাও তুলেছি, ছবি তুলছি। আর দেখো গার্ডেনটা দেখো কি সুন্দর লাগছে না, টি এস্টেট। ওয়াও, খুব সুন্দর, মানে ছবি তোলার জন্য তো খুবই ভালো। দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ। ওয়াও, জাস্ট ওয়াও। এটা পুরোটাই এরকম আছে। আমরা বেশি দূরে যাব না, একটু কাছাকাছির মধ্যে একটু ছবি তুলবো, তারপরে এখান থেকে চলে যাব। তো চলো তোমাদের একটু সিনেমেটিক দেখিয়ে দিই। এন্ট্রি চার্জ লাগবে ঢোকার জন্য, ছবি তোলার জন্য। বাইরে দিয়ে তোমরা দেখলে ফ্রি, ভেতরে ঢুকলে 10 টাকা করে এন্ট্রি চার্জ লাগবে। তো গোপালধারা থেকে বেরিয়ে আমরা গাড়ির এখানে এসেছি, গাড়ি পার্ক করা ছিল তো এখানে এসেছি। বেশ ভালো জায়গায়, তোমরা আসলে এই জায়গাটা ঘুরে অবশ্যই দেখো, খুব ভালো জায়গা এবং খুব ভালো ফটো তোলা যায়, তো অবশ্যই এসো। এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে, তো দেখা যাক কোথায় যাচ্ছি। বাবা, আমরা এখানে দাঁড়িয়েছি, ভেজ ম্যাগি খাচ্ছে, ও ভেজ মোমো খাচ্ছে, মোমো খাচ্ছে। ওর মোমোর থেকে এই বাচ্চুটা দেখো কেমন ভাবে তাকিয়ে আছে আর লেজ নাড়ছে। এখানে তোমরা নানান রকমের খাবার পেয়ে যাবে। এটা লেপচা জগৎ থেকে যাওয়ার রাস্তায় পড়ে। আর তোমরা দেখো কি অপরূপ দৃশ্য, পুরো রোমাঞ্চকর অনুভূতি। এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল সবার। আমার মা তো গাড়ি থেকে চাদর বের করে আনতে গেছে। এখানে বসে থাকতে খুবই ভালো লাগছিল, সময় কেটে যাচ্ছিল, কিন্তু আমাদের যেতে হবে আমাদের গন্তব্যে। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব ঘুম স্টেশনে। তো চলো ওখানেই দেখা হচ্ছে। এখান থেকে এসে গেছে আমরা ঘুম স্টেশন। আমার মা তো ঘুমিয়ে গেছিল, ঘুমে আসার আগে ঘুমিয়ে গেছিল, উঠতেই চাইছিল না। আর এই যে তো দেখতে ভালো লাগে না। আর দেখো স্টেশনে আমরা উঠছি, তোমাদের ভিউটা ভালো করে দেখাবো। আমরা ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, তখন পুরো ফগি ওয়েদার ছিল। সেই ভিডিও যদি দেখতে চাও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা চেক আউট করে নিও। আর এইদিকে দেখো মে মাসের ওয়েদারটা কেমন থাকে দেখে নাও। কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, খুবই কম বৃষ্টি হয়েছে, কিন্তু কিছু জায়গায় পেয়েছি। এই যে সেই ঘুম, এই যে ঘুম দেখো। চলো তোমাদের একটু সিনেমেটিক দেখিয়ে দিই। ওদিকেই আছে ঘুম মিউজিয়াম, তোমরা ওদিকেও ঘুরে আসতে পারো। টাকা পেয়েছে, 30,000 টাকা পেয়েছে ওরা, তাই মজা করতে করতে যাচ্ছে। মজাই আলাদা। কাপ পেয়েছে, গান করছে। চলে এসেছি দার্জিলিং ম্যাল রোড। এখানে হচ্ছে ম্যালটা। আর আমরা এসেছি কোথায় দেখাচ্ছি, আমরা এসেছি মহাকাল রেস্টুরেন্টে খেতে। একদম বিখ্যাত রেস্টুরেন্ট, হোটেল মহাকাল এন্ড রেস্টুরেন্ট, যেখানে স্পেশাল মানে বাঙালিদের জন্য বাঙালি খাবার, যেখানে আমরা আগেও খেয়েছি, খুব টেস্টি খাবার। তো আজও খাবো। তো দীপঙ্কর কাছে লাইনে, আর আমরা এখানে ওয়েট করছি। এরকম মা এখনো ঘুমছেও, আর এটাকে দেখো। তো আগে খেয়ে নিই, তারপর দার্জিলিংয়ে উঠবো যখন, তখন দেখাবো।
এসে গেছে, এটা মাটন থালি, এটা মাটন থালি, আর এটা এগ থালি, আর এটা ডাল দিয়েছে, শুক্তো, ডিম, পাঁপড়, আলু চোখা, পাঁপড়, বেগুন ভাজা, এরকমই দিয়েছে। তো চলো খেয়ে নিই, শুরু করি। তোমরা যারা ভিডিওটা প্রথম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে তাদের কাছেও ভিডিওগুলো পৌঁছে যায়। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গোল্ডেন লিফ পৌঁছে গেছি, এটা আমাদের হোটেল। তো এখন ঢুকবো, আগে রুমগুলো দেখে আসি, ভালো করে দেখি, ঢুকি, তারপর ভালো করে দেখাচ্ছি। এই যে এটা বসার এরিয়া, রিসেপশনের। এটা 401 রুমটা দেখো, একটা বড় খাট দেওয়া আছে, এরকম উডেন ফিনিশ ওয়ার্ক রয়েছে। এটা হচ্ছে আয়না, আর এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, দুটো সোফা, এখানে ভিউ পরে দেখাচ্ছি। আগে তোমাদের বাথরুমটা দেখিয়ে নিই। বাথরুমটা বেসিন, আর এটা কমোড, গিজার আছে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড়। আর তোমাদের জানলা দিয়ে ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখো খুবই অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা প্রপার্টি, খুবই সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে হোটেলের রুম থেকে, এখানে বসে বসে চা খেতে খেতে। আর বাইরেটায় এখানে একটা ব্যালকনি রয়েছে যেটা কমন। হ্যাঁ, আর এখান থেকে দেখো ভিউ, খুবই সুন্দর একটা ভিউ। এখানে এই রুমটাও আমাদের, এই রুমটা দেখিয়ে দিই একবার। এইটা হচ্ছে 402, ওটা 401 ছিল। এই দেখো একটা বড় একটা বেড রয়েছে, আর এইদিকে সোফা, একটা বেতের চেয়ার বলতে পারো, এখানে একটা টি টেবিল আছে। এখান থেকে ব্যালকনিটাও দেখা যাবে, খুব সুন্দর, খুবই ভালো সুন্দর ভিউ। আর এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দুটো রুমেই সব চায়ের জন্য ইলেকট্রিক কেটেল এবং সব কিট দেওয়া রয়েছে। আর এইদিকে দেখো বাথরুমটাও অনেকটাই বড়, বেসিন, কমোড, আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তো হোটেলের রুম টুর দেওয়া হয়ে গেছে, এবার বাদবাকিটা পরে কথা হচ্ছে। সন্ধ্যেবেলার ভিউটা কিছুটা এরকম, সামনে সুন্দর একটা দার্জিলিং শহর দেখতে পাচ্ছ তোমরা, ম্যাল। আমরা যাব এখনই, তোমাদের সঙ্গে ম্যালে গিয়ে দেখা হচ্ছে আবার। চলে এসেছি ম্যালে, দেখো ম্যালের এখন বাজে 8:30, মোটামুটি অনেকটাই ভিড় আছে। আর একটু আগে হলে আর একটু বেশি ভিড় হতো, আমাদের একটু দেরি হয়ে গেল বেরোতে। আমাদের হোটেল থেকে এখানে হাঁটা পথে রাস্তা হচ্ছে 1 মিনিটের, কিন্তু যেহেতু একটু স্টিপ রাস্তা, নামতে তাই 2 থেকে 3 মিনিট লাগলো, 3 মিনিট মতো লাগলো না? হ্যাঁ, 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে আসলাম। ভালো লোকেশন আছে, তোমরা এই হোটেলে থাকতে পারো, হোটেল গোল্ডেন লিফ। আর এইদিকে দেখো কত দোকান আছে সাইডে সব। হ্যাঁ, এই যে মাতাশ্রী, আর এই দেখো মাসোটারের দোকান দেখো, এখানে প্রচুর দোকান আছে। 16 আনা বাঙালি বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, প্রচুর ইয়ে আছে, তোমরা যেখান থেকে খুশি এগুলো কেনাকাটা করবে। তো চলো একটু ঘুরে দেখি। চলে এসেছি গ্লেনারিজের হোপের সামনে, ঠিক এত ভিড় রয়েছে, ফটো তোলার জন্য শুধু লাইন রয়েছে। এই যে তোর দোকানের সামনে দাঁড়িয়ে প্রচুর লাইন, আমরা তুলবো না, জাস্ট দেখে চলে যাবো। আমাদের মোস্ট ফেভারিট তাজ বেকারি অ্যান্ড ক্যাফেতে চলে এসেছি। আমাদের মোস্ট ফেভারিট রাজ বেকারি, খুব ভালো লাগে খেতে এখানে আসলে, তোমরা সবাই আসবে। এতক্ষণ ধরে প্রবল মার্কেটিং করে প্রচন্ড হাঁপিয়ে গিয়ে কনকনে ঠান্ডা হাওয়ার মধ্যে আমরা এগিয়ে চলেছি, মোটামুটি মার্কেটও বন্ধ করিয়ে দিয়েছি। তো চলো এখন আর কথা বাড়াবো না, এখন রাস্তাও ফাঁকা, আমাদেরকে তাড়াতাড়ি হোটেলে ঢুকতে হবে। রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি,
তো হোটেলে গিয়ে ডিনারের প্লেটে একদম সিপ নিতে নিতে তোমাদের সঙ্গে কথা হবে। চলো, পুরো রাস্তা ফাঁকা দেখো। ম্যালের মানে একদম সেন্ট্রাল, ম্যালের সেন্ট্রালে দেখো কি অবস্থা, পুরো ফাঁকা। তো হোটেলে ফিরে এসেছি সবাই। তো ডিনারের জন্য বলে দিয়েছিলাম রুমেই, তো রুমে খাবার চলে এসেছে। তো দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। ভাত আছে একজনের জন্য, চিকেন দিয়েছে, এখানে একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে আর রুটি, 3 জনের জন্য রুটি ছিল। তো এইটা দিয়েছে হোটেল থেকে। ডিনার করে সবাই ঘুমিয়ে পড়লাম। তো দেখা হবে এই ব্লগের পার্ট 2-তে। তো চলো টাটা।